শুভ সন্ধ্যা। আজকেও আমি একটা সিম্পল এবং ইন্টারেস্টিং রেসিপি করে দেখাবো। করব আমি পাঁপড় আলুর ডালনা। এটা খুব পুরনো রান্না, আমি মায়ের কাছে খেয়েছিলাম প্রথম, তারপরে আমি আজকে নিজে রান্না করছি। এই রান্নাটা একদমই সিম্পল এবং সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে যেদিন কিছু খুঁজে পাবেন না, সেদিন এই রান্নাটা করে সবাইকে চমকে দিতে পারবেন, এরকম একটা রান্না। প্রথমে পাঁপড়গুলো আমি পরপর ভেজে নেব। কয়েকটা পাঁপড় নিয়ে নিয়েছি, সাদা তেলের মধ্যে ভেজে ঠান্ডা জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো 1 মিনিট। 1 মিনিট পরে ভিজে গেলে পাঁপড়টাকে আমি ভাজ করে নেব। চৌকো কিংবা ত্রিকোণ যে কোনোভাবে ভাজ করে নিলেই হবে। ভাজ করে একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে রাখবো। ঠিক আমি যেভাবে করছি ঠিক এভাবে করলেই হবে। এই আমি করে নিচ্ছি ভাজ। পরপর আমি এই ভাজগুলো করে নেব। করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে আলাদা করে রাখবো। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দেবো। 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর কয়েকটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি 2 মিনিট ভেজে নেব এর মধ্যে। তার মধ্যে দেবো একটা টমেটো, সেটাও আমি একটু ভেজে নেব। তারপরে দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই দিয়ে একটু ভেজে নেব। তারপরে দেবো একটুখানি আলুর দম মশলা আর একটু চিনি দেবো এর মধ্যে। আলুর দম মশলাটা সম্পূর্ণ অপশান, যদি না থাকে তাহলে দিতে হবে না, যদি থাকে একটু দিলে পরে সেন্টটা ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা। দেওয়ার পরে 5 মিনিট হয়ে যাওয়ার পরে পাঁপড়গুলো ঠিক এভাবে একটু সাজিয়ে দিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটুখানি ডুবিয়ে খুন্তির সাহায্যে একটুখানি ডুবিয়ে দিলেই হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট হলেই নেড়েচেড়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে পাঁপড় আলুর ডালনা। দারুণ টেস্ট, বাড়িতে একবার করে খেয়ে দেখুন। ধন্যবাদ।